এত মজার ডিম চাটনি আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই সুন্দর ডিম রেসিপিটা। এটা বানানোর জন্য প্রথমে আমি হাঁসের ডিম সিদ্ধ করে নিতেছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব, অবশ্যই সরিষার তেল দিতেছি। এরপর আমি দিয়ে দিব শুকনো মরিচ, তবে আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। তারপর শুকনো মরিচটা আমি খুব ভালোভাবে ভেজে নিতেছি এপাশ ওপাশ করে। আমার এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ হওয়ার জন্য আমি উল্টে দিতেছি। অন্যদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আপনাদের খুব সহজে ডিম ছিলার একটি পদ্ধতি দেখাবো। প্রথমে একটা ডিম নিয়েছি, এবার আমি এই ডিমটাকে টাইলসের উপর ড্যাব 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 করে বাড়িয়ে দিব। এরপর সুন্দর করে এক পাশ থেকে আলতো হাতে এই ছিলকাগুলো ছেলতে হবে, তবে বেশি তাড়াহুড়া করা যাবে না, বেশি জোরে এই সিল্কা ছিলা যাবে না, তাহলে সিল্কার সাথে মাংস চলে আসবে। তাই আস্তে আস্তে এই সিল্কাগুলো খুলতে হবে। এরপর আমি একটা প্লেটে মরিচ নিয়ে নিতেছি। আমি 4টা মরিচ নিতেছি, কারণ এই মরিচগুলো অনেক ঝাল। এবার পরিমাণ মতো লবণ দিতেছি, তারপর সুন্দর মতো মরিচটাকে চটকাবো। খুব সুন্দরভাবে মেখে নিতেছে। আমার মরিচটা যখন সুন্দরভাবে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও মরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিতেছি। এখন আবার সুন্দর করে মাখিয়ে নিব। দেখেই কত লোভনীয় লাগতেছে। এর মধ্যে এবার আমি শসা কুচি দিয়ে দিব। এগুলো অপশনাল, এগুলো না চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার টমেটো কুচি দিয়ে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। এবার সবগুলো একসাথে মাখিয়ে নিব সুন্দর মতো। এরপর আমি একটু লেবুর রস দিয়ে দিব। আপনি যদি টক বেশি খান তাহলে লেবুটা আর একটু বাড়িয়ে দিবেন, আর চাইলে তেঁতুলও দিতে পারেন। এই সুন্দর মতো মাখিয়ে নিতেছি খুব ভালোভাবে চারপাশে, আর লবণটাও একটু চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমরা ডিমের মধ্যে এই পুরটা দিয়ে দিব। প্রথমে ডিমটাকে আমি সুন্দর মতো একটি ছুরি দিয়ে কেটে নিব, তবে হ্যাঁ, পুরোটা কেটে ফেলবেন না, অল্প কিছু অংশ কাটবেন। কাটার পরে এখন এই ডিমের ভিতরে এই পুরটা দিয়ে দিব। আস্তে আস্তে করে পুরটা দিয়ে দিব, আর উপরে একটু কাসুন্দি দিয়ে দিব। এই কাসুন্দির জন্য এটা স্বাদ বেড়ে 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। আর এই ডিম চাটনিটা খেতে অনেক মজা। যারা ডিম খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আর এরকম পুর দিয়ে যদি ডিম খান, আপনি একসাথে 3-4টা ডিম খেয়ে ফেলতে পারবেন, এত মজার ডিমটা। তো আমার ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।